জিদালা, জিদাল নাই। মিয়া বিবি সংক্রান্ত যে কোনো কাজ হলো রাফাস। মিয়া বিবি সংক্রান্ত যে কোনো কাজ কি এমনি স্বাভাবিকভাবে এটা হালাল না হারাম? হালাল। এইটা হালাতে হারামে নাই। লা রাফাথা, নারী পুরুষ সংক্রান্ত যে কোনো বৈধ কাজ হালাতে হারামে নাই। 2 নাম্বার, ওয়ালা ফুসুকা, যে কোনো ধরনের গুনাহ নাই। যে কোনো ধরনের গুনাহ কি? তাহলে অন্য সময় যে কোনো ধরনের গুনাহ আছে। এখানে আবার হোল কিউব, ফুসুক হোল কিউব 1 নাম্বার, এটা গুনাহ বাদ দিতে হবে। 2 নাম্বার হারাম শরীফ বাদ দিতে হবে। 3 নাম্বার ইহরাম বাদ দিতে হবে। কয় কারণে বাদ? এখানে ওয়ালা ফুসুকা, ফুসুক নাই। তাহলে ফুসুক কি কি? ভিন নারীর দিকে চোখ তোলা ফুসুক। ভিন নারীর দিকে চোখ তোলা কি? ভিন নারীর ছবির দিকে চোখ তোলা, ভিন নারীর ছায়ার দিকে চোখ তোলা, ভিন পুরুষের ছবির দিকে চোখ তোলা ফুসুক। এবার মোবাইলে ভিন নারী দেখা ফুসুক। এবার গান শোনা ফুসুক। তাহলে ওয়ালা ফুসুক। এবার বিড়ি খাওয়া কি? ওয়ালা ফুসুকা, ফুসুক নাই। কি নাই? ফুসুক বলতে যা বোঝা। ফুসুক মানে কি বলছি? গুনাহ। তাহলে কোন ধরনের গুনাহ করার সুযোগ নাই। ওয়ালা ফুসুকা, গুনাহ নাই। ওয়ালা জিদালা ফিল হজ। আপনি দেখবেন আরাফার মাঠে ওযুর জায়গা দাঁড়ায় দাঁড়ায় মেয়েরা গোসল করতেছে। এবার বলেন আপনার পরীক্ষাটা কেমন? কি পরীক্ষাটা কেমন বলেন? আপনার কিন্তু হালতে হারাম, আপনার কিন্তু 9 জিলহজ্জা, আপনার কিন্তু বাদ জোহর। এইবার বলেন পরীক্ষা কদ্দূর? তো কদ্দূর পরীক্ষা নিলে আমি এটা মাফ করব? আপনাকে মাফ করার জন্য পরীক্ষা যে দূরের দরকার এর দূর নিব। কি ভাই, আপনাকে পরিষ্কার করার জন্য যে দূর ঝাঁকি দেওয়া দরকার এর দূর ঝাঁকি দিব। তাহলে এই ঝাঁকিগুলো কেন? আচ্ছা 70 বছরের গুনাহ মাফির লেগে একদিন ঝাঁকি দেওয়া, এটা কি অল্প না বেশি? বেশি বলে কি পরিমাণ? সামান্য। হ্যাঁ, যদি আরাফার মাস দিত, আরাফার দিন দিত 70 দিন, তো কি অবস্থা হইত? আচ্ছা যদি আরাফাটাকে 70 দিন লম্বা করে দিত, তাইলেও তো আমার গুনাহ মাফির পুরস্কারের মোকাবেলা অল্পই হইতো। লেকিন দিছে একদিন, তাও আবার একদিন অর্ধেক। ফজর থেকে জোর ঘুমাও, যাও ফজর থেকে জোর কি করো? শুধু এই 3টা কাজ করবা না, শুধু এই 3টা কাজ। নিয়তটা লিল্লাহ করবা, মালটা হালাল করবা, আর এই 3টা কাজ করবা না। মিনা আরাফা মুজদালিফা আসবা, তওয়াফ সাই করবা, যাওয়ার সময় দারিদ্রতাকে ক্রস মেরে দিব, গুনাহগুলোকে মুছে দিব, আর জান্নাতের মধ্যে ঠিক চিহ্ন মারি দিব। কি ভাই, তাহলে অল্প সময়ে লাভ কত? লা রাফাসা, কি নাই? রাফাস নাই। রাফাস মানে কি? মহিলা সংক্রান্ত, বিবি, মিয়া বিবি। আর ফুসুক মানে কি? সমস্ত গুনাহ। আর জিদাল মানে কি? কয় মুআল্লিম সাহেব, ইহরাম অবস্থা কিন্তু গুনাহ কিছু করা যায় না, ঝগড়া করা যায়। এয়ারপোর্টে গিয়া কিন্তু দেখাম আপনার সাথে গায়ে পড়া ঝগড়া করবে, গায়ে পড়া, কোনো কারণ ছাড়া। গত বছর এক বুড়া কোনো কারণ ছাড়া, আমি ছাড়া তো হাজত পড়তেছি, কোনো কারণ ছাড়া আমার লোক ঝগড়া করতেছে। আমি হাজি সাহেব, কোনো কারণ ছাড়া আপনার মনে ঝগড়া করতেছেন, আমি নিয়ত করিয়েছি করতেন না ঝগড়া। আমি কিন্তু আপনার লগে আমি কিন্তু নিয়ত করিয়েছি, আপনার আমার লগে গায়ে পড়া ঝগড়া করলেও কিন্তু আমি করতেন না। তো কতদিন পরে আমি গেছি, মানে আপনার লগে শুধু শুধু ঝগড়া করবো। আর ঝগড়া উপক্রম তো, এত কষ্টের মধ্যে আরেকজন কষ্ট দিলে ভালো লাগে না, এত রোদের মধ্যে আরেকজন কষ্ট দিলে ভালো লাগে। কিন্তু আমাকে তো পরীক্ষা চলবে, আমার ইহরাম, আমার হজ দামি বানাবার জন্য। হ্যাঁ, সাথীর কষ্ট, মুআল্লিমের কষ্ট, রোদের কষ্ট, খানার কষ্ট, পানির কষ্ট, সব কষ্ট একসাথে মিললা জীবন বাইরে যেতেছে। এই সময় যদি আরেকজন ধাক্কা দেয় তো কি এরকম লাগে? তাইলে আমাকে কি করতে হবে? ওয়ালা জিদালা ফিল হজ্জে, কয় কাজ নাই? কি কি নাই? এইবার দেখেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, ওয়ামা তাফআলু মিন খাইরিন। এবার রব্বুল আলামিন বলেন, তুমি যত ভালো কাজই করো না কেন, ইয়ালামুহুল্লাহ, সব আল্লাহ জানেন। তো এটা বললে আবার পুরস্কারের ঘোষণা দিছে, কি যা ভালো কাজ করবে আমি কিন্তু জানি, সব পুরস্কার আমি লিখে রাখবো। এবার কি বলে? ওয়াতাজাওয়াদু, হজে আসবা তো, হজে আসবা তো,
ব্যাগে কিন্তু পাথেও নিও, লুঙ্গি নিও, এহরাম নিও, গেঞ্জি লইও, যা যা লাগে সব নিও। ওয়াতাজাওয়াদু, যা যা লাগে সব ব্যাগে নিবা। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে শুনো সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া। অর্থাৎ পলিথিনের ব্যাগে কাপড় চোপড় সব নিবা, পেস্টও নিবা, ব্রাশও নিবা, জুতাও নিবা, সব নিবা। এজন্য কি কি নিবেন সব বলে দিবে মুআল্লিম সব, আগের দিন বলে দিবে কি কি নিবেন। আর আমরা এখন থেকে বলতেছি হৃদয়ে কি কি নিবেন, কারণ দুটোটা একসাথে বলছে আল্লাহ তাআলা। ওয়াতাজাওয়াদু, পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া। সব আছে, তাকওয়া নাই। তোমার হজের 2 আনার দাম নাই। সব আছে, হজের কি নাই? 2 আনার দাম নাই। আর এহরাম নাই তো তুমি কেমনে চলবা? হ্যাঁ, গেঞ্জি নাই তো তুমি কেমনে চলবা? জুতা নাই তো তুমি কেমনে হাঁটবা? জুতা না পারলে, না হলে কষ্ট পাবা। জুতা না হলে কি বাবা? কষ্ট পাবা। তাহলে এটা দিয়ে, এটাও যেমন জরুরি, এটাও জরুরি। তাহলে কয়টা এখানে পাথেও কয়টা মোট? কি কি? নিত্য প্রয়োজনীয় বস্তু আর তাকওয়া। নিত্য প্রয়োজনীয় বস্তু দিয়ে কি হবে? হজ সহজ হবে। আর তাকওয়া দিয়ে কি হবে? হজ দামি হবে, কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে হজ কি হবে? আর কি হবে? তাকওয়া দিয়ে কি হবে? আমি প্রথম দোয়া কি করছিলাম? আল্লাহ সহজ করো, কবুল করো। টাকা পয়সা ছাড়া আয়া পড়ছে, সহজ কারে কয়? এখান থেকে 100 গজ পিছনে যদি হোটেল হইতো তামনে 1 লাখ টাকা পাইতেন। আর কঠিন কারে কয়? প্রত্যেকদিন লানত দিতেন, আল্লাহ যে আমার আনছে তার আল্লাহ লানত। 200 টাকা 2 লাখ টাকা বাড়তি দিত, দিয়ে এই পাহাড়ে দিল কা, এই উপরে দিল কা। তাহলে পাথেও নিলে কি হবে? সহজ হবে। টাকা একটু বাড়তি দিলে কি হয়? মাথে না। এই কথাটা না কর নাম না। ওয়াতাজাওয়াদু, তাহলে টাকা একটু বাড়তি দেওয়া, এটা তাজাওয়াদু। এবার ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথেও কি? তাকওয়া। দেশে থাকতে কি বলে জানেন? হুজুর টিয়া পয়সা শর্ট, হুজুর মক্কা শরীফ নিয়ে ফালা দিলে সারবো। 4 লাখ টাকা নেন হুজুর, মক্কা শরীফ নিয়ে ফালা দিলে সারবো। আর ইয়ানা 3 লাখ টাকা বেশি নিতেন, আচ্ছা দূরে দিলেন কা? কারণ এখানে একদিনের কষ্টই তো কি হয়ে যায়, জাম বেরিয়ে যায়। তো তখন কি টাকা গায়ে লাগে কি ভাই? তাহলে পাথেও আমাকে কয়টা নিতে হবে? কি কি? নিত্য প্রয়োজনীয় দ্রব্য আর কি? তাকওয়া। তাকওয়া দিয়ে কি হয়? তাকওয়া দিয়ে শুধু আমারটা দামি হবে না, যেমন এক নারীর তাকওয়া দিয়ে হাজারো লাখো পুরুষের হজ দামি হয়ে যাবে। এক নারীর তাকওয়া দিয়ে হাজারো লাখো পুরুষের হজ কি হয়ে যাবে? তাকওয়া দামি হয়ে যাবে। একজন আলেমের দিনের তাকওয়া দিয়ে হাজারো লাখো মানুষের হজ দামি কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই শেষ। এবার আবার বলে ওয়াত্তাকুনি, আমাকে ভয় করো। আগের আয়াতে শেষ কি ছিল? আমাকে ভয় করো। এখানে শেষ কি? ওয়াত্তাকুনি, আমাকে ভয় করো। ইয়া উলিল আলবাব। এবার একটু ফার্মপট্টি দেয়, হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা না অনেক ভালো। আমাদের স্যার ছিল একজন হিন্দু স্যার, বলতে এই ছেলেরা তোমরা অনেক ভালো। আমরা কিন্তু স্যার আজ কঠিন অঙ্ক আছে, যেদিন কঠিন অঙ্ক হইতে দিন স্যারা ফার্মপট্টি দিত। ভালো টিচার কি হয়? হ্যাঁ, আপনাদেরকে ট্রেনিং আগে কি বলে? তোমরা অনেক ভালো, তোমরা অনেক কিছু পারো, তোমরা অনেক পারবা, বলে কি বলে না? হ্যাঁ। এবার দেখেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তবে হজের মৌসুমে যদি হজ করতে আইসা, আল্লাহর জন্য হজ করতে আইসা, একটুখানি কিছু ব্যবসা বাণিজ্য করো, আসার সময় কিছু টুপি নিয়ে আসলা, যাওয়ার সময় কিছু আতর নিয়ে আসলা, আল্লাহকে এটা জায়েজ। আল্লাহ স্বর্ণ নিয়েন না, চাইেন, জানার সময় ধরা পড়বেন। কেউ যদি আপনাকে কিছু দেয় নেওয়ার জন্য, আপনি চেক করে নেবেন এটা কি। এটা যদি অবৈধ জিনিস হয়, খবরদার, খবরদার, জেল হলেও ওর হবে না, আপনার হ্যাঁ। দেশে আছে না, যাওয়ার সময় স্বর্ণের 2টা বিস্কুট দিয়ে দিল, আপনি ধরা পড়ে গেলেন, জেল আপনার হবে। ওরে ধরে নিয়ে আসে, রিমান্ডে দিছে, ওকে আমার না খাচ্ছে, আর কোনো ডকুমেন্ট তো নাই। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যদি তোমরা আল্লাহর ফজল কিছু তালাশ করো, ব্যবসা বাণিজ্য কিছু করো, এটা জায়েজ হবে। শেষ। এটা একটা মাসালা দিচ্ছেন আল্লাহ তাআলা। এবার শুরু মূল আলোচনা। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন, আমি এবার এই পৃষ্ঠাটা আপনাকে গনে গনে দিব যে আল্লাহ তাআলা হজের মধ্যে জিকির করতে বলেছেন কতবার।
হজের মধ্যে জিকির করতে বলেছেন কতবার, এটা আমরা গনে গনে দিব। দেখেন, ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যখন তোমরা আরাফা থেকে রওনা দিবা মুজদালিফার কাছে আসলে জিকির করো। এক নাম্বার, একবার পেয়ে গেছেন। ওয়াযকুরুহু কামা হাদাকুম, তিনি যেভাবে তোমাদেরকে বলেছেন এভাবে জিকির করো। কয়বার হয়ে গেছে? দুইবার। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, আগে কিন্তু জানতে না তুমি, এখন তুমি যা জানছো সেভাবে জিকির করো। দুইটা পাইছি। সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস, এরপরে মুজদালিফা থেকে রওনা দাও। ওয়াস্তাগফিরুল্লাহ, যাওয়ার পথে ইস্তিগফার করো। কয়টা পাইছি? তিনটা। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুরুর রহিম। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, এবার যখন হজের কাজগুলো শেষ করবা ফাযকুরুল্লাহ, চারটা হয়ে গেল, আল্লাহর জিকির করো। কাযিকরিকুম আবাআকুম ওয়া আশাদ্দা যিকরা, যেভাবে তোমরা আরবরা মিনা আরাফা মুজদালিফায় তাদের পূর্বপুরুষদের প্রশংসা করত, পুরুষদের কীর্তি গাথা কবিতা আবৃত্তি করত, পূর্বপুরুষদের নামে তারা কবিতা রচনা করত। এটাই ছিল তাদের জিন্দেগি। তারা ছিল অহংকারী জাতি, তারা ছিল তাদের পূর্বপুরুষদের কীর্তির উপরে কি করতো? হ্যাঁ, তার বাপে কয়জন হত্যা করছে এটা তারা কবিতা গাইতো। এভাবে তার বাপ বাহাদুর ছিল, তার মা বাহাদুর ছিল, এটা ছিল তাদের জীবনের কীর্তি। তো আল্লাহ তাআলা বলেন এটা যেভাবে তোমরা করো এভাবে করবা, আমাকে এভাবে করবা। এবার দেখেন কয়বার গেছে? ফামিনান নাসি মান ইয়াকুল, কিছু মানুষ এমন আছে যারা বলে আল্লাহ শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, হজে আসছে আল্লাহ, আল্লাহ এমপি পদটা দিয়ে দাও, আল্লাহ আল্লাহ একটা পোস্টারে হাজি লাগাইতাম আইসি আল্লাহ। এই জন্য সব নির্বাচনের আগে তো মক্কা শরীফ আইয়ে, নির্বাচনের আগে গিয়ে হ্যাঁ আল্লাহ কালকে একদম দেখা নির্বাচন ঘনাইছে লাগে, আমি কালকে ওনাদের খুশি। ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাইদা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা বলবে শুধু দুনিয়া। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার একটা জাররাও পাবে না। শুধু দুনিয়ার জন্য আসছে, আখিরাতে কি পাবে না? এক জাররাও পাবে না, শেষ। ওয়া মিনহুম মান ইয়াকুল, আর যারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, যারা এটা বলবে এরা দুনিয়াও পাবে আখিরাতও পাবে। তাহলে এই দোয়াটা মূলত হজের মৌসুমের দোয়া, এই দোয়াটা মূলত তাওয়াফের দোয়া, এই দোয়াটা মূলত মিনা আরাফা মুজদালিফার দোয়া। আওয়াজ ছাড়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা দাও। দুনিয়াতে হাসানার 16টা তাফসীর আছে, 16টা তাফসীর আমাদের জানা মতে আছে, 16টা তাফসীর। এই 16টা তাফসীরের মধ্যে আপনার জীবনে যা লাগে সব আছে। আপনার জীবনে যা লাগে কি আছে? হ্যাঁ, আমরা এই আয়াত পড়ছি প্রথম আমাদের বাইরের হুজুরের কাছে, আমার খালু আছে না, খালুর আব্বার কাছে, তা খালুর কি কাছে, তো এক একজনে এক একটা কথা, হুজুর হাসানার মধ্যে এটা আছে নিকো, আছে সুন্দরী বিবি আছে নিকো, তাও আছে। হুজুর আসলে আমাদের না হুজুর সুন্দরী বিবি আছে, কহ তাও আছে। হুজুর গাড়ি আছে, তাও আছে। তাহলে হাসানার মধ্যে আপনার কি কি আছে বলেন? তাহলে আপনি তাওয়াফের শেষে এই 7 চক্কর দিয়ে যখন ক্লান্ত হয়ে গেছেন, শেষ মুহূর্তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাহলে রুকনে ইয়ামানিয়ার হাজর আসওয়াদের মধ্যে কি দোয়া? এতদিন মুখে মুখে পড়ছেন, এখন দিল থেকে পড়বেন। যা লাগে সব, আমি এত কথা কইতে পারতাম না, আমি এই আয়াতের মধ্যে যা যা আছে আমি সব চাইতেছি। হ্যাঁ, অত কথা করার সময় নেই, এক কথা সব দিয়ে দেন। তাহলে এটার মধ্যে কি আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই আয়াতুল কারিমা পারি তো সবাই? অর্থ কি? আল্লাহ দুনিয়াতে কি দিয়ে দাও? হাসানা দিয়ে দাও। আখিরাতে কি দিয়ে দাও? হাসানা দিয়ে দাও। হ্যাঁ, দুনিয়াতে হাসানা দিয়ে দাও, আখিরাতে হাসানা দিয়ে দাও। তাহলে এই দোয়াটা কত জরুরি? আপনি যদি নিয়ত করেন এক তাওয়াফে পুরো 100 বার গনে 100 বার পড়বেন, কেমন হবে? এই জিকির করতেছেন তো মাঝে মাঝে এটা মারি দিবেন, জিকির করতেছেন আবার এটা, জিকির করতেছেন আবার এটা, জিকির করতেছেন আবার এটা, কারণ এটা নাজিলই হয়েছে হজের মৌসুমের জন্য। তাইলে আমার পুরো আয়াতে কারিমা এবার দেখেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে জিকির করো। তাহলে জিকির কি আসলে শুধু নির্দিষ্ট দিনে না, সারা বছরে? লেকিন এখানের জন্য কি তাকিদ? কতবার? এটা কত নম্বর চলতেছে? 6 নাম্বার। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত,
মিনার দিনগুলোতে তুমি না জিকির করো। এটা 10, 11, 12 তারিখ মুরাদ। এখানে আইয়ামি মাদুদাত মানে কত মুরাদ? 10, 11, 12 তারিখ এই দিনগুলোতে কি করো? জিকির করো। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি 11, 10, 11, 12 ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি যদি সে কেউ শুধু 11, 12 তারিখে পাথর মারে আর জিকির করে ফালা ইসমা আলাইহি তাইলেও গুনাহ হবে না। ওমান তাআখারা যে 13 তারিখে দেখে এখানে জমা করছি অচিরে এই মাঠে আবার জমা করব। কোরআনের গাঁথুনি দেখছেন? ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। এখানে তোমাদেরকে আমি আবার আনবো। এখন পাসপোর্ট ভিসা দিয়ে আইছো, তখন পাসপোর্ট ভিসা ছাড়া আইবা। কি এখন বিমানে আইছো, তখন হাইটে আইবা। না আরবরা দুষ্টমি করে কি কয় জানেন? তোরা আরাফার মাঠে আইনের আগে আগে আমগো বিচার করে জান্নাতে পাঠিয়ে দিব। কারণ আমরা তো এখানে উঠতেছি, আমরা তো কি হ্যাঁ এখানে উঠুক আর শ্রীলঙ্কায় উঠুক আর কি দক্ষিণ কোরিয়ায় উঠুক আর জাপানে উঠুক, তো আইতে সবাই একসাথে আইব। কি ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। তাহলে আমরা কি শিখলাম? মূলত হজ, আরাফা, মুজদালিফা, মিনা, তাওয়াফ, সাই। আরাফা, মুজদালিফা, মিনা, তাওয়াফ, সাই। কার হজ কত দামি? যার তাকওয়া যত দামি। কার হজ কত দামি? যার জিকির যত বেশি। যার জিকির কি যত বেশি। এই এখন এগুলো আমরা কি বানায়া বলছি না, হাদিস থেকে বলছি না, কোরআন শরীফ থেকে বলছি। তাহলে বোঝা গেছে হজ মূলত কেন দিচ্ছেন। এই যে আমরা যেখান থেকে তাওয়াফ করি এখানে একটা বোর্ড আছিল, বোর্ড কাজের কারণে নামাই ফেলছে, আবার দিবে। সাইর এখানে বোর্ড ছিল, ওই বোর্ডে একটা হাদিস উঠতো। হাদিসটা হলো আমি তাওয়াফ আর সাই তোমাদেরকে কেন দিয়েছি জানো? লিয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকিরের জন্য। বেশি বেশি করে কি? আল্লাহর জিকিরের জন্য। এক তাওয়াফের মধ্যে যে পরিমাণ জিকির হয়, একজন মানুষের 70 বছরের জীবনে এই পরিমাণ জিকির হয় না। আপনি বলুন হুজুর না সংখ্যা তো আরো বেশি হয়। সংখ্যা আরো বেশি হলেও গুণগত মানে বেশি হয় না। কারণ গুণগত মানে তাওয়াফ আসবে কোথায়? বাংলাদেশে কি তাওয়াফ আসেনি? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহর জামানায় এক বেটা কসম করছে, কসম করে বউরে কইছে আমি এই মুহূর্তে যদি একটা ইবাদত এমন না করি যেটা এখন পৃথিবীর কেউ করে না, তাহলে তুমি তালাক। আচ্ছা এই মাসালা কে দিব পৃথিবীতে? সারা পৃথিবীর সব ইমামরা ফেল। বিষয়টা কি? না তালাক হয়ে গেছে, কারণ সে এখন কোন ইবাদত করে না যেটা দিনের কেউ করে না, এটা জানবে কিভাবে? বুঝেন না? ইমাম আজম আহমদ আমার কাছে মাসালা আছে, তারা নিয়ে মক্কা শরীফ আসছে, মক্কার গভর্নরের সাথে যোগাযোগ করছে, 5টা মিনিট লেগে তো বন্ধ করে দাও। একজনের জিন্দেগি বাঁচানোর জন্য 5 মিনিট কি করো ঘোষণা করে যে এই 2টা বাজে তো বন্ধ, যে যেখানে আছে খাড়াই দাও। তো এই ব্যাটার তুমি তো অফ করো, এবার যাও বলে ঘরে যাও। এখানে কি নাই যে এই মুহূর্তে না তুমি ছাড়া আর কেউ এটা করে নাই। বলেন এখন তাওয়াফের ইবাদত আর এই এখান ছাড়া আর কোথায় আছে? পৃথিবীর কোথাও নিয়ত করলে সম্ভব? সম্ভব। তাহলে বলেন এই ইবাদতটা আপনার এখানে কি পরিমাণ করা দরকার? যারা তাওয়াফের মধ্যে ঝাড়ু দেয়, ডিউটি করতেছে, বলেন এটা কয় ঘন্টা ডিউটি করে? 8 ঘন্টা, বেতন 300 রিয়াল। বেতন কত? এদের সুপারভাইজারে খায় ফেলে 600 রিয়াল। এই সুপারভাইজার কিন্তু বাংলাদেশি। ওই বেচারারা 300 রিয়াল পায়। এতে 300 রিয়াল লেগে ক ঘন্টা তাওয়াফ করে? 8 ঘন্টা তাওয়াফ করে। মোবাইল আসেনি? নাই নাই নাই। ওদের প্রবেশ পথে মোবাইল রেখে দেয়। মোবাইল নাই। বসার চেয়ার আসেনি? এতে কয় ঘন্টা ডিউটি করছে? 300 রিয়াল লেগে। এবার আপনার এক এক তাওয়াফে আপনার এত কষ্ট কা কি? ওরে মা গো মরে গেছে। বাস্তব না বাস্তব? দিলে হিম্মত আনেন এই কথা উপরে, এই কথা বানান দিলে, যেটা তো আমার আজকের এই শনিবার তো আর জীবনে আসবে না, হারামে এই মঙ্গলবার তো গেছে আর আসবে না। এটা কোনো আর এই যে আমাদের ট্রাফিক পোস্টে কি করে 80 সেকেন্ড লেখা থাকে, 80 উপরেটা লেখা থাকে, যখন সিগন্যাল পড়ে তো 80 থেকে কমে। কি আর ইয়া তেলের পাম্পে সিসিসি করে বাড়ে। বলেন এখন আপনার দিন কিন্তু সিসিসি করে কমে গেছে, আর তাওয়াফে গেছেন আমলনামা সিসিসি করে বাড়ে গেছে। কি কমেও বাড়েও? কমছে কোনটা? হায়াত। বাড়ছে কোনটা? এবার বলেন তো এটার দাম কত? তাহলে ওই বেটা ডিউটি করছে কয় ঘন্টা? আপনি কে 2 বার তাওয়াফ পারেন না, যেহেতু আপনার হৃদয়ে কি নেই?
আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহর ভালোবাসা যার যত কম, রোজাতে তার তত কষ্ট বেশি। আরো কম তো নামাজে আরো বেশি কষ্ট, আরো কম তো আরো বেশি কষ্ট। বাস্তব না বাস্তব? তাইলে আমরা কি করবো ইনশাআল্লাহ? জিকিরের সাথে তাওয়াফ, জিকিরের সাথে হজ, জিকিরের সাথে আপনার এই রুমমেট, এই আমাদের পুরা প্রথম আব্বার হজ থেকে আজ পর্যন্ত রুমমেট এখন বাকিরা কে কে আছে? তো এই বছর রুমমেট আগামী বছর কোথায় থাকবো? তো রুমমেটের জন্য আমি সম্মতি দাম কা রুমমেটে ইয়ে কিনবো, রুমমেটে একটা গেঞ্জি কিনবো, মেসপালা যাবে, আপনি যাইতেন কা লগে? উমা হ্যাঁ, আপনি কবেন রুমমেট দোস্ত আপনি মেসপালা যান, আমি হারামে যাই। মেসপালা হলো মিস ফালা। আল্লাহ, তাহলে আমরা কি শিখলাম আজকে বলেন? কালকে ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আমরা অন্য কিতাব থেকে আলোচনা শুরু করব। জিকির কি জিনিস, জিকির কি, কেন, কিভাবে বলেন? আজ দাঁড়ান, আমাদের বইয়ের কারগুজারি শুনান, বই যে দিছি কারগুজারি শুনান। বই কই? না, আবার অন্যটা দিব তো, যার পড়া শেষ হয়ে গেছে। স্যার এটা হয়েছে, স্যার এটা কেমন, বইটা কেমন স্যার?